সো বেসড অন বিভিন্ন ধরনের ডাটা, ট্রেন্ড এবং গ্লোবাল শিফট এগুলোর ভিত্তিতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি যে ২০৩০ সাল নাগাদ কোন সেক্টরগুলো বাংলাদেশে সবথেকে বেশি গ্রো করবে এবং সেই সাথে কোন ক্যারিয়ার এবং কোন স্কিলগুলো সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খুব আশ্চর্যজনক শোনালেও এটা ঠিক যে বাংলাদেশের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো স্টুডেন্টদেরকে যে পড়ালেখা শেখাচ্ছে এটা তাদেরকে ভবিষ্যতের জন্য না বরং অতীতের জন্য প্রিপেয়ার করছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটার সাথে তাল মিলিয়ে আমরা যদি বাংলাদেশের ভাস্ট মেজরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর দিকে তাকাই, তাদের কারিকুলাম কিন্তু এখনও আপডেট করেনি, যার জন্য মেজরিটি অফ স্টুডেন্ট যারা বের হচ্ছে পড়ালেখা করে তাদের মধ্যে একটা ম্যাসিভ স্কিল গ্যাপ আছে, এবং যার ফলে আমরা দেখতে পাই শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। ট্র্যাডিশনালি যে মিসকনসেপশন সেটা হচ্ছে যে কোনো ইনস্টিটিউশন চুজ করার আগে সবাই দেখি আমরা কোনটা সব থেকে বেশি প্রেস্টিজিয়াস। বাংলাদেশ এখন রিয়েলি একটা ট্রানজিশন, একটা ফেজে আছে। ডিজিটাল ইকোনমি বাড়ছে, এআই ঢুকছে, ম্যানুফ্যাকচারিং বদলাচ্ছে, ফিনটেক এক্সপ্যান্ড করছে, রিনিউয়েবল এনার্জির ইনভেস্টমেন্ট বাড়ছে বাংলাদেশে, সেই সাথে ফ্রিল্যান্সিংয়ের একটা ম্যাসিভ বুম চলছে বাংলাদেশের ইকোনমিতে। বাংলাদেশের প্রায় 65% পপুলেশন এখন ওয়ার্কিং এজের মধ্যে আছে। সুতরাং বাংলাদেশের ইয়াঙ্গার জেনারেশন যদি শুধুমাত্র সঠিক স্কিল ডেভেলপ করতে পারে, বাংলাদেশের ইকোনমির কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ হতে যাচ্ছে, এবং গ্লোবাল যে ট্রেন্ড তার সাথে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে। সবার প্রথমের যে সেক্টরটা বাংলাদেশে সব থেকে বেশি গ্রো করতে যাচ্ছে বাই দ্য ইয়ার 2030, সেটা হচ্ছে এআই, অটোমেশন এবং ডাটা। একটা সময় ছিল যখন মনে করা হতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা শুধুমাত্র সিলিকন ভ্যালির ব্যাপার, এবং আপনি জেনে অবাক হবেন যে ইভেন বাংলাদেশের রাস্তাঘাটে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে যানবাহনের গতিবিধি লক্ষ্য করার জন্য, তারপর কেউ আইন ভঙ্গ করছে কিনা এইগুলো জানার জন্য। এছাড়াও ব্যাংকিং, হেলথ কেয়ার, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন সব সেক্টরে কিন্তু এআই অ্যাডপশন শুরু হয়ে গেছে। বাংলাদেশে বহু গ্লোবাল কংগ্লোমারেট এখন তাদের ব্যবসা নিয়ে এসছে, এবং অলরেডি তারা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডাটা কালেক্ট করছে। বাংলাদেশের সদ্য যে গভর্নমেন্ট নির্বাচিত হয়েছে, আমরা যদি গভর্নমেন্টের বিভিন্ন কার্যক্রম দেখি, এখানেও কিন্তু ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর অলরেডি কিছু ইনস্ট্যান্স দেখা যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ডাটা লিটারেট ওয়ার্কফোর্স হচ্ছে খুব কম। সুতরাং বাংলাদেশে আগামী বছরগুলোতে দরকার হচ্ছে প্রচুর দক্ষ জনশক্তি যাদের মধ্যে ডাটা লিটারেসি আছে। আমরা যদি ক্যারিয়ার প্রসপেক্টের দিক থেকে দেখি, তাহলে বাংলাদেশের ফিউচারে যে ক্যারিয়ারগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেগুলো হচ্ছে ডাটা অ্যানালিস্ট, এআই স্পেশালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স এক্সপার্ট, অটোমেশন এক্সপার্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার। সো যাদের মধ্যে ডাটা লিটারেসি আছে, ডাটা নিয়ে যারা কাজ করতে পারে, ডাটা দিয়ে কীভাবে ডিসিশন নিতে হয় যারা বুঝতে পারে, এই ধরনের ওয়ার্কফোর্সের চাহিদা হবে বাংলাদেশের সব থেকে বেশি আগামী বছরগুলোতে। দ্বিতীয় যে সেক্টর যেটা সব থেকে বেশি গ্রো করবে বাংলাদেশে, সেটা হচ্ছে হেলথ কেয়ার এবং মেডিকেল টেকনোলজি। দেখেন, বাংলাদেশের এই যে পপুলেশন 17 কোটি বা তারও বেশি এই যে পপুলেশন, এটার ফলে কিন্তু বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টর কিন্তু অলরেডি একটা ম্যাসিভ প্রেশারের মধ্যে আছে। হিউজ একটা পপুলেশন, আরবানাইজেশন বাড়ছে, বাংলাদেশে এজিং পপুলেশন বাড়ছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন প্রবলেম আছে। সেগুলো সব কিছুর ফলে বাংলাদেশে হেলথ কেয়ার সেক্টরটার যে ডেভেলপমেন্ট, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এরিয়া হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে সরকারি যে সুযোগ সুবিধা আছে হেলথ কেয়ার সেক্টরে, এটা কিন্তু যথেষ্ট না। সুতরাং আগামী বছরগুলোতে বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে দরকার হচ্ছে অনেক বেশি ডেভেলপমেন্ট, এবং সে সাথে টেকনোলজিকে হেলথ কেয়ার সেক্টরে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, এটাও আর একটা অত্যন্ত গ্রেট অপরচুনিটি বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরের জন্য। আমরা যদি বাংলাদেশের কারেন্ট যে ডক্টর এবং পেশেন্ট রেশিও দেখি, বাংলাদেশে প্রতি 1000 পেশেন্টের জন্য ধরা হয় মাত্র একজন করে ডক্টর আছে। সো এই রেশিওটাও কিন্তু অনেক কম। সুতরাং প্রচুর দক্ষ মেডিকেল প্রফেশনাল দরকার। তবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হেলথ কেয়ারের ফিউচার মানে শুধুমাত্র কিন্তু ডক্টর না, টেকনোলজি বেসড হেলথ কেয়ার সেক্টরের ম্যাসিভ একটা গ্রোথ হবে বাংলাদেশে। টেলিমেডিসিন, মেডিকেল ডাটা, হেলথ টেক, বায়োটেকনোলজি, এআই ডায়াগনস্টিক্স, এই ধরনের এরিয়াগুলো অনেক বেশি এক্সপ্যান্ড করবে বাংলাদেশে। আমরা যদি হেলথ কেয়ার সেক্টরের ক্যারিয়ার প্রসপেক্টের দিকে তাকাই, ফিউচারে হেলথ কেয়ার সেক্টরের যে ক্যারিয়ারগুলো আসবে সেগুলো হচ্ছে পাবলিক হেলথ স্পেশালিস্ট, বায়োটেক রিসার্চার, হেলথ ডাটা অ্যানালিস্ট, মেডিকেল টেকনোলজি এক্সপার্ট। সুতরাং আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো স্টুডেন্টদেরকে যে শুধুমাত্র মেডিকেল পড়তে হবে এই ধরনের চিন্তাভাবনা না করে হেলথ কেয়ারের অন্যান্য যে সেক্টরগুলো আছে লাইক লাইফ সায়েন্স, তারপরে রিসার্চ ড্রিভেন বিভিন্ন এরিয়া লাইক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ইম্পর্টেন্ট যে এরিয়াগুলো সেগুলোকে কনসিডার করার জন্য। রেডিমেড গার্মেন্টস এটা বাংলাদেশে অলরেডি একটা সব থেকে বড় বাংলাদেশের জিডিপি কন্ট্রিবিউটর, কিন্তু রেডিমেড গার্মেন্টস এটাকে ট্র্যাডিশনালি ধরা হয় বাংলাদেশে কিছুটা লো স্কিল টাইপের একটা ইন্ডাস্ট্রি, কিন্তু দ্য রিয়ালিটি ইজ রেডিমেড গার্মেন্টস যে সেক্টরটা, এই সেক্টরটার কিন্তু ম্যাসিভ বুম হবে আগামী বছরগুলোতে। এবং আরএমজি সেক্টরে স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের যে ইন্টারভেনশন সেটা আমরা দেখতে পাবো, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেটা। বাংলাদেশের আরএমজি সেক্টর এখন অটোমেশন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং গ্রিন ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাচ্ছে। আরএমজি সেক্টরে বাংলাদেশকে অলরেডি বলা যায় একটা গ্লোবাল জায়েন্ট, কিন্তু এই সেক্টরকে লং টার্মে সাস্টেইন করার জন্য দরকার হচ্ছে টেকনোলজির ইন্টারভেনশন, রোবোটিক্স, অটোমেশন, সাস্টেনেবিলিটি, তারপরে ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্স,
এই ব্যাপারগুলো বাংলাদেশের আরএমজি সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আরএমজি সেক্টর রিলেটেড যেসব পড়ালেখা সেগুলো ভবিষ্যতের জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিউচারে যে ক্যারিয়ারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এই সেক্টরে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সাপ্লাই চেইন অ্যানালিস্ট, সাস্টেইনেবিলিটি কনসালটেন্ট, ম্যানুফ্যাকচারিং অটোমেশন স্পেশালিস্ট। আর এইসব ক্যারিয়ারে যাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের কোর্সগুলোর গুরুত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ফিনটেক এবং ডিজিটাল ব্যাংকিং এটা বাংলাদেশের জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া হতে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি বাংলাদেশে দেখতে পাই যে অনলাইন ব্যাংকিং, তারপর ডিজিটাল ফাইন্যান্স, অনলাইন পেমেন্ট এগুলো গ্রো করছে। বাংলাদেশের যে পপুলেশন তাদের মধ্যে এই যে ডিজিটাল ফাইন্যান্স এটার অ্যাডপশন ধীরে ধীরে বাড়ছে এবং বাংলাদেশের পপুলেশনকে এই এরিয়াতে এডুকেট করার জন্য আরও বেশি ট্রেন আপ করার জন্য দরকার হচ্ছে এই এরিয়াগুলোর ম্যাসিভ গ্রোথ। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে। আমরা পূর্বের বছরগুলোতে দেখেছি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের প্রবলেম ছিল। তারপরে সাইবার সিকিউরিটি এটা ছিল একটা বড় একটা থ্রেট। আমরা বাংলাদেশ ব্যাংকের যে সাইবার সিকিউরিটি যে কেলেঙ্কারি সেগুলো আমরা দেখেছি। বাই দি ওয়ে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ডেফিনেটলি দেখার জন্য আমি রেকমেন্ড করব। সো এই এরিয়াগুলোতে যে ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি, তারপরে অটোমেশন, তারপরে ডিজিটাইজেশন এই এরিয়াগুলো বাংলাদেশে অনেকখানি এক্সপ্যান্ড করবে। এবং আমরা যদি পার্টিকুলারলি ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে দেখি, ফাইন্যান্স সেক্টরে বহু ক্যারিয়ার আছে যেগুলো হচ্ছে খুব ফিউচারিস্টিক ক্যারিয়ার, যেগুলো বাংলাদেশে ক্রিয়েট হবে ভবিষ্যতে। যেমন ফিনটেক অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ডিজিটাল ব্যাংকিং এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল ডাটা অ্যানালিস্ট। সো আমি বলবো স্টুডেন্টদেরকে যে শুধুমাত্র অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স পড়লেই হবে না, কিন্তু তার সাথে কী করে টেকনোলজি রিলেটেড যেসব ফাইন্যান্স বা মোবাইল ফাইন্যান্স সিস্টেম বা ডিজিটাল ফাইন্যান্স, তারপর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এই ধরনের এরিয়াতে স্কিল ডেভেলপ করার জন্য। রিনিউয়েবল এনার্জি এবং ক্লাইমেট টেক এটা হচ্ছে বাংলাদেশের একটা আন্ডার রেটেড একটা এরিয়া বলা যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই আমরা প্রতি বছর। বন্যা, তারপরে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া বাংলাদেশের যে এনার্জি ক্রাইসিস সেটা তো আমরা দেখতে পাই, লোডশেডিং, তারপরে বিদ্যুতের যে বিভ্রাট এগুলো সবসময় বাংলাদেশে লেগেই আছে। সো এই যে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশে কিন্তু ক্লাইমেট টেক, তারপরে রিনিউয়েবল এনার্জি এই সেক্টরগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। সরকারি বেসরকারি পর্যায়ে রিনিউয়েবল এনার্জি, তারপরে ক্লাইমেট এইসব এরিয়াতে বিভিন্ন ধরনের কিন্তু ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া হচ্ছে। ক্লাইমেট প্রেশার, এনার্জি ক্রাইসিস, আরবান গ্রোথ, গ্লোবাল সাস্টেনেবিলিটি প্রেশার সবকিছু বাংলাদেশকে রিনিউয়েবল সেক্টরের দিকে পুশ করছে। সো ভবিষ্যতে এই এরিয়াগুলোতে যে ক্যারিয়ারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, ক্লাইমেট ডাটা অ্যানালিস্ট, আরবান সাস্টেনেবিলিটি স্পেশালিস্ট, গ্লোবাল রিমোট ওয়ার্ক এবং ডিজিটাল সার্ভিসেস। এটা হচ্ছে বাংলাদেশের জন্য আরেকটা অত্যন্ত সম্ভাবনাময় একটা এরিয়া। ফ্রিল্যান্সিং বুম অলরেডি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক বছর বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রায় $1 বিলিয়ন বেশি ফরেন আর্নিং করছে। বাংলাদেশের যে ইয়াং পপুলেশন আছে আস্তে আস্তে তারা ধীরে ধীরে আরও টেক স্যাভি হচ্ছে। সবার হাতে এখন স্মার্টফোন চলে আসছে। ইন্টারনেট পেনিট্রেশন রেট এখন আগের থেকে অনেক বেশি। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এখন ইন্টারনেট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, স্মার্টফোন চলে গেছে এবং সেখানে বসে মানুষ এখন টেকনোলজি অ্যাক্সেস করতে পারছে, বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড কাজ করছে। গ্লোবাল নিডের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের যে ইয়াঙ্গার জেনারেশন তারা কিন্তু এই সেক্টরে রিমোট ওয়ার্ক, তারপর ডিজিটাল বিভিন্ন ধরনের যে সার্ভিস এগুলো এরিয়াতে অনেক কন্ট্রিবিউট করছে অলরেডি। সো এইসব এরিয়াতে ফিউচারে যে ক্যারিয়ারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইউআই বা ইউএক্স ডিজাইন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এছাড়া রিমোট প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাও একটা ইম্পর্টেন্ট এরিয়া। একটা খুব হার্শ রিয়ালিটি হচ্ছে যে ভবিষ্যতে গিয়ে ডিগ্রির কিন্তু আর কোনো চাহিদা থাকবে না। স্কিলবিহীন যেসব ডিগ্রি সেগুলো একেবারেই মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং ডিগ্রির সাথে সাথে দরকার হচ্ছে হার্ডকোর কিছু স্কিল ডেভেলপ করা, এআই বা বিভিন্ন ধরনের টেকনোলজি এগুলোর সাথে অ্যাডপ্ট করা, এমন ধরনের ট্রান্সফারেবল স্কিল ডেভেলপ করা, শুধুমাত্র একটা সেক্টরেই নিজেকে সীমাবদ্ধ না করে সেটাকে যেন বিভিন্ন সেক্টরে যেন এক্সপ্যান্ড করা যায়। ওকে, যে ইনসাইটগুলো যেগুলো শেয়ার করলাম, এবার কিছু অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলা যাক যে কীভাবে এই যে বিভিন্ন যে ট্রেন্ডগুলো বললাম এর সাথে নিজেকেও আপনি অ্যাডাপ্ট করতে পারেন। সবার প্রথমে আপনি যেটা করতে পারেন যে ফিউচার ফোকাস যেসব সেক্টরগুলো বললাম যে কোনো একটা সেক্টর বেছে নিন আপনার যে কোর স্ট্রেংথ বা আপনি যে এরিয়ায় পড়ালেখা করছেন তার সাথে সঙ্গতি রেখে। নেক্সট, একটু রিসার্চ করা শুরু করেন যে এই সেক্টরে নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য ঠিক কোন কোন স্কিল দরকার। এরপরের স্টেপে ডেফিনেটলি আমি বলবো এআই এবং ডাটা লিটারেসি ডেভেলপ করুন, কারণ এআই বা ডাটা লিটারেসি ছাড়া আপনি কোনো সেক্টরেই ডেভেলপ করতে পারবেন না। এবং ফাইনালি কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতে পারেন। এটা হতে পারে কোনো ইন্টার্নশিপ অপরচুনিটি, এটা হতে পারে কোনো হয়তো এমপ্লয়ারের সাথে কানেক্ট করে তাদেরকে ফ্রি সার্ভিস অফার করা, যে আমি আপনাদের সাথে কানেক্ট করতে চাই, অথবা এআই এর মাধ্যমে কোনো রিয়েল প্রজেক্ট রিলেটেড কাজের অভিজ্ঞতা ডেভেলপ করা, অথবা ফ্রিল্যান্সিং টাইপের কাজ দিয়ে কোনো প্রজেক্টে কাজের এক্সপিরিয়েন্স নেওয়া। সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের যে ক্যারিয়ার যে ল্যান্ডস্কেপ এটা শুধুমাত্র যে ট্র্যাডিশনাল যে জবগুলো তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন ক্যারিয়ার ডেভেলপ হবে, নতুন সেক্টর ডেভেলপ হবে, নতুন নতুন স্কিলের চাহিদা বাড়বে।
এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি নিজে যে সেক্টরে কাজ করতে চান সেটার সাথে রিলেটেড স্কিলগুলো ডেভেলপ করা এবং ফিউচার ফোকাস কিছু স্কিল যেগুলো সেই সেক্টরে এমার্জ করবে, সেই সেক্টরে আসবে সেগুলো ডেভেলপ করা। এবং যে কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে শুধুমাত্র ডিগ্রির আর কোনো মূল্য থাকবে না, মূল্য হবে স্কিলের এবং অ্যাডাপ্টেবিলিটির। সো প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি সেই স্কিল ডেভেলপ করছেন এবং আপনি কি নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন কিনা? শেষ প্রান্তে চলে এসেছি। আমার মতামত তো দিলাম, কিন্তু আমি আপনাদের মতামত একটু শুনতে চাই। আপনাদের মতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কোন সেক্টরগুলো সবথেকে বেশি এক্সপ্যান্ড করবে বলে আপনি মনে করেন? কমেন্টে ডেফিনিটলি লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিউচার ফোকাসড এই ধরনের বিভিন্ন যে স্কিল, এআই, ডাটা লিটারেসি, রিসার্চ এগুলো সব ধরনের স্কিল, প্র্যাকটিক্যাল, হ্যান্ডস অন বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। এবং আমি পাইথন নিয়ে রিসেন্টলি একটা কোর্স করিয়েছি। অনেক স্টুডেন্ট এনরোল হয়েছে। সামনে আরও একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশনে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম দেওয়া আছে। ফর্মটা কমপ্লিট করে রাখবেন। যখনই কোর্সটা অ্যাভেলেবল হবে আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে ভবিষ্যতে কোনো ভিডিওতে। টাটা।